জামাতের উত্থান ঠেকাতে ভিপি নূর সহ কওমি ৭ দলের নজিরবিহীন চেষ্টা, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ। তাদের আশায় গুরুবালি। দর্শক, জামাত ইসলামী আছে এবং থাকবে, এবং জামাত ইসলামীর ভয়াবহ উত্থান হবে। ভয়াবহ বলতে কেউ ঠেকাতে পারবে না। সবকিছু ভেঙে চুরে চুরমার করে জামাত কি ভেঙে চুরে চুরমার করে? সকল ষড়যন্ত্রের জাল। জামাত ক্ষমতায় আসবে, দিস ইজ ফাইনাল। এবং ক্ষমতায় আসতে জামাতের কিছু দুর্বলতা ছিল, সাংগঠনিক কিছু কাঠামোগত লিমিটেশন ছিল, যেগুলো রেখে ক্ষমতায় আসা সম্ভব ছিল না। সেগুলো জামাত এবার সংশোধন করছে। কেউ ঠেকাতে পারবে না। এই জামাত 1971 সালে স্বাধীনতা বিরোধিতা করেছিল। জাস্ট এইটাকে কেন্দ্র করে, যদিও স্বাধীনতা বিরোধিতা না করলেও জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, এবং 71-এর আগেও জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল অনেকবার। 71-এর আগেও জামাতকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে, 3 বার। তাহলে জামাতকে নিষিদ্ধ করা, জামাতের উত্থান ঠেকানোর চেষ্টা করা, আপনি চিন্তা করেন, গণতান্ত্রিক একটা সোসাইটিতে কোন একটা পার্টি নিষিদ্ধ করা, এটা ভয়াবহ রকমের অন্যায়। হ্যাঁ, ওই পার্টিটা যদি গণহত্যায় অভিযুক্ত হয়, ওই পার্টিটা যদি মানবতা বিরোধী অপরাধ করে আওয়ামী লীগের মতো, সেটা তো নিষিদ্ধ করতেই হবে। কিন্তু বিনা বিচারে, বিনা অপরাধে নিষিদ্ধ করা, রাজনৈতিক প্রতিহিংসা বশত, এটা ভয়াবহ। যেমন জামাতকে 1971 সালের পর নিষিদ্ধ করেছে, ঠিক আছে, মানলাম যে 71 সালে তারা একটা গণহত্যার পক্ষে ছিল, এটাকে আমি সমর্থন করলাম। কিন্তু 71-এর আগে জামাত করেছে কি? 71-এর আগে তো কোনো গণহত্যাই ঘটে নাই। 71-এর আগে আপনি বারবার নিষিদ্ধ করেছেন কেন? আইয়ুব খান নিষিদ্ধ করেছে, অমুক তমুক নিষিদ্ধ করেছে। এর মানে জামাতকে অনেকেই সহ্য করতে পারে না। আধিপত্যবাদের শক্তির এজেন্টরা জামাতের উত্থান সহ্য করতে পারে না। এই জন্য যুগে যুগে জামাতের উত্থান ঠেকানোর চেষ্টা তারা করেছে, ষড়যন্ত্র করেছে। কিন্তু আসলে কি ঠেকানো গেছে? জামাতকে সোফার 4 বার নিষিদ্ধ, 5 বার নিষিদ্ধ করা হয়েছে। জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। জামাতের উত্থান ঠেকাতে কত চেষ্টা, কিন্তু সম্ভব হয়েছে? হয়নি। তারপর তো সব ষড়যন্ত্র মোকাবিলা করেই তো জামাত এবার তো প্রায় ক্ষমতায় চলে গেছিল, না গেলেও প্রধান বিরোধী দল হয়েছে। এবং জামাত এককভাবে যেসব জায়গায় নির্বাচন করেছে, তাতে ভোটের হার প্রায় 43%, আর বিএনপির 50%। তাতে তো বিএনপির সাথে একদম কাছাকাছি। আপনার ষড়যন্ত্র, আপনার উত্থান ঠেকানোর চেষ্টায় লাভটা হয়েছে কি? কোনো লাভ নাই। তো দর্শক, ভিপি নূর বলছেন জামাতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এটা একদম আওয়ামী লীগের কথা এবং ভারতের কথা। একদম চোখ বুজে বলেন যে এটা ভারতের ন্যারেটিভ এবং এটা ভারতের ষড়যন্ত্র। এই যে ভিপি নূরের যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, দেখেন, প্রথম কথা হচ্ছে কেন ধৃষ্টতাপূর্ণ? বিএনপি জোট, গণঅধিকার পরিষদ, জামাত প্রতিযোগিতা হবে, ডেফিনেটলি প্রতিযোগিতা হবে, কারণ একটা অপর আর আলাদা আলাদা দল, ভিন্ন ভিন্ন দল। কিন্তু কারো উত্থান হুমকি, কারো উত্থান ঠেকাও, মানে এটা তো অগণতান্ত্রিক কথা। জনগণ যদি জামাতকে ভোট দেয়, জামাতে যদি উত্থান হয়, সেটা আপনি ঠেকাতে পারেন না। আপনি বরং জামাতের সমালোচনা করে আপনার উত্থানের চেষ্টা করবেন। কিন্তু উত্থান, জামাতের উত্থান মানে কি? এটার অর্থ হচ্ছে যে জামাতকে যে জনগণ ভোট দেয়, এটা ক্ষতিকর। তো দর্শক, এটা একদম আওয়ামী লীগের কথা এবং ভারতের কথা। এবং এই সেম ন্যারেটিভ কখনো গণঅধিকার পরিষদ, বিএনপি এরা দিত না, বরং জামাতকে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বলে আসছে এই গণঅধিকার পরিষদ, এটাই মনে করে আসছে। কিন্তু এখন এসে তারা পোল্টি মারছে। বিভিন্ন তো অবশ্য পোল্টি মারতে পারেন, তিনি অতীতেও বলেছেন যে জামাত ছাড়া এত বড় একটা আন্দোলন সম্ভব হতো না, ইত্যাদি নানান কিছু। জামাতের সরোয়ার্দী উদ্দিনের মহাসমাবেশে যে অনেক বক্তব্য দিয়ে এসেছেন। আর এসে যেই বিএনপির টিকিট মিকিট পেয়েছেন, বিএনপি জোটে গেলেন, এখন হিসাব পাল্টে গেছে। এখন তিনি বলছেন যে জামাতের কাছে জিজ্ঞেস করে আমি কোনো আন্দোলন করিনি, জামাতের সাথে কোনোদিন জামাত শিবিরের সাথে আলোচনা করিনি। এবং সম্পূর্ণ বিপরীত মেরুর কথা তিনি তো বলতে অভ্যস্ত। তা তিনি বলছেন, এখন তার সুর, তার টোন একদম আওয়ামী লীগের মতো, যেটা অগণতান্ত্রিক। এভাবে কারো উত্থানকে কোনো একটা বৈধ গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে দলটা দেশে বৈধ এবং প্রধান বিরোধী দল, তাদের উত্থানকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এভাবে আখ্যায়িত করা,
আচ্ছা, যদি প্রশ্ন করি আপনাদের সরকারে, তা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে দল হুমকি, সেই দলকে তো নিষিদ্ধ করা আপনাদের জন্য ওয়াজিব, পলিটিক্যালি ওয়াজিব। তা আপনি নিষিদ্ধ করেন না কেন? বিল উত্থাপন করেন না, তা তো করবেন না। এর মানে আপনার অগণতান্ত্রিক চেতনা আছে। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এরকম কোন দল বৈধই থাকতে পারে না। নিষিদ্ধ করবেই তো কোন দল? যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কারণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব না টিকলে আমরা তো টিকবো না। এখন ভিপি নুরের যে এই বক্তব্য, এটা একদম ইন্ডিয়ান ন্যারেটিভ। এই কথা তো আওয়ামী লীগ বলতো। একই সাথে কওমি 7 দল যে জামাত জোট ভাঙার চেষ্টা করছে, তারা আলাদাভাবে ঐক্যবদ্ধ হওয়ার যে একটা, এটা ঐক্যবদ্ধ হওয়া তো ভালো, কিন্তু ওটা ঐক্যবদ্ধ না, ওটা হচ্ছে জামাত জোট ভাঙার একটা ষড়যন্ত্র। হেফাজতের আমির, যিনি রয়ের হয়ে কাজ করেন বাংলাদেশে, মহিবুল্লাহ বাবুনগরী ওরফে মহিবুল্লাহ বাবু সিটি হুজুর। তো এই আল্লামা মহিবুল্লাহ বাবু সিটি হুজুর, তার যে উদ্যোগ 7 দলীয় ঐক্য চেষ্টা, যার নেপথ্যে ভারত এবং বিএনপির ভারতপন্থী অংশ এটা দেখভাল করছে, এবং ভিপি নুরের যে কনসার্ন যে জামাতের উত্থান স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, এটা একই সূত্রে কথা। এর মূল অবজেক্টিভ হচ্ছে যে জামাতের উত্থান ঠেকাও। এখন এই মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের সক্ষমতা বাংলাদেশে কি? কিছুই না, তেমন কিছুই না। জাস্ট আমাদেরকে 2-4টা গালি দিতে পারেন তার মুরিদরা, এর বাইরে তাদের তেমন কোনো সক্ষমতা দেখি না। আল্লামা আহমদ শফির জমানায়, জুনায়েদ বাবুনগরের জমানায় কিছু সক্ষমতা ছিল এবং সরকারকে চাপ দিয়ে কিছু দাবি আদায় করতে পেরেছে, দর কষাকষি করে, যদিও শেষ পর্যন্ত কওমি জননী হয়ে থাকতে হয়েছে। কিন্তু বড় ধরনের শক্তি তারা দেখাতে পারেনি, দেখাতে যে হোঁচট খেয়ে পড়েছিল। এখনকার সময় তো তেমন কিছুই না, জাস্ট আমরা যারা রাজনীতি বিশ্লেষক সমালোচক, আমাদেরকে গালি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। তিনি বা কি করবেন? তিনি জামাতের উত্থান ঠেকাবেন কিভাবে? হাসিনাই পারেনি, মহাপরাক্রমশালী পলিটিক্যালি দুনিয়াবি দৃষ্টিতে। হাসিনা সরকার, ভারত, রাশিয়া, চীন, এখন তো চীন জামাতের সাথে আছে, যুক্তরাষ্ট্র, সেই ওয়ার অন টেররের সময় যুক্তরাষ্ট্র চেয়েছে, সারা পৃথিবী চেয়েছে জামাতের উত্থান ঠেকাতে, কেউই তো পারেনি। তা সেখানে ভিপি নূর কিংবা কওমি 7 দল, তাদের এই চেষ্টায় কোনো কাজ হবে না। এই জন্য আমি এটাকে ব্যর্থ চেষ্টা বলছি। এই যে ভিপি নূরের এবং কওমি 7 দলের চেষ্টা, এর আরেকটা ডাইমেনশন আছে। সেটা হচ্ছে যে বিএনপি যেহেতু জামাতের মিত্র ছিল, কিংবা বিএনপির পক্ষে একদম আওয়ামী চরিত্র ধারণ করাটা কঠিন, আবার বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করছে, আবার বিরোধী দল জামাতের সাথে খেলতে হয়। এই জন্য বিএনপি সরাসরি এই নোংরা খেলাটা খেলতে পারছে না, জামাতের উত্থান ঠেকানোর খেলাটা, যেটা অগণতান্ত্রিক। উত্থান ঠেকানোর চেষ্টা, এটা অন্যায়। আপনি প্রতিযোগিতা করবেন, এটা ফেয়ার প্লে হচ্ছে এটা। তো এই জন্যে বিএনপি এই গণ অধিকার পরিষদ, রাশেদ খান কিংবা ভিপি নূর, এদের মাধ্যমে জামাতের উত্থান ঠেকানোর একটা গেম খেলে। আবার এই যে মহিবুল্লাহ বাবু সিটি হুজুর বা কওমি ভিত্তিক 7 দল, এদেরকে কাজে লাগানোর একটা চেষ্টা করছে। এগুলোর নেপথ্যে আসলে বিএনপি এই হুজুরদের এবং ভিপি নূরদের জাস্ট ব্যবহার করছে। যেহেতু বিএনপি এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করছে, এ কারণে তাদের একটু মুখ ঢেকে চলা উচিত।